সন্ধেবেলায় চলে গেছিলাম কিন্তু একটু ঘুরু করতে, জুডিওতে চলে এসেছিলাম। পুজোর শপিং তো প্রায় অনেকেরই কমপ্লিট হয়ে গেছে, বাট আমার কিন্তু এখনো কিছু শপিং বাকি রয়েছে, তাই আর লেট না করে বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলায়। যাবো কি যাবো না ভাবতে ভাবলাম যে না যায়, কালেকশনগুলো একটু দেখেই আসি, কিনতেই হবে এরকম তো কোনো ব্যাপার নেই, তাই না? তাই আর দেরি না করে ঝটপট করে রেডি হয়ে গেছিলাম। আর মেয়েদের রেডি হওয়ার আগে তো একটা কথা মাথায় আসে যে কি পরে যাব। আমি পরেছিলাম এই টপ আর একটা জিন্স, আর হেলমেট তো বাধ্যতামূলক, সেটা তো পরতেই হবে ভালো না লাগলেও। আর আমার হেলমেট পরলে এত মাথা ব্যথা করে, একদম ভালো লাগে না, কিন্তু সেফটির জন্য অবশ্যই পড়তে হবে। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, আমার রাতের বেলা না এইরকম রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে। তো তোমাদের কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে। তো চলো বেশি কথা বলবো না, চলেও এসেছি জুডিওর এখানে। তো প্রথমে তো গাড়িটা পার্কিং করতে হবে। আর যা ভিড় ছিল কি বলবো, আমার মনে হয় সিনেমা হলে লোকজন এসেছিল, এছাড়াও অনেকে শপিংও করছিল, তার জন্যও ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। মানে এর আগেও এসেছি অনেকবার, এতটাও ভিড় ছিল না। আই থিঙ্ক পুজোর জন্য বেশি ভিড়, আর সিনেমা হলে যেহেতু এখন ধূমকেতু চলছে সেই জন্যও কিন্তু ভিড় রয়েছে। আর আমরা চলে এসেছি জুডিওতেও কিন্তু ভালোই ভিড় ছিল মোটামুটি, কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর এরকম আয়না দেখে এক মিরর ভিডিও নেবো না সেটা কি হতে পারে বলো? আর এত সুন্দর লাগছিল, বিশেষ করে লাইটের জন্য বেশি সুন্দর লাগছিল, এতটা সুন্দর দেখতে না। যাই হোক, কালেকশনগুলো দেখে নিচ্ছি। আর আমার একটা জিন্স নিয়েছিলাম কাঁচরাপাড়া জুডিও থেকে, তো ওটাও চেঞ্জ করার জন্যই বেসিক্যালি গেছিলাম। 1 মাস মতো টাইম ছিল। জিন্সটা বড় হয়েছে, প্রথমে তো ভাবছিলাম হবে কিনা, তো তারপরে ফোন করে জানলাম যে কৃষ্ণনগর না, যে কোনো জুডিও থেকে নিলে সব জুডিওতেই তোমার এক্সচেঞ্জ হয়। তো আর এখানে জুতোর কালেকশনগুলো দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি। তার উপরে আবার বাই 1 গেট 1 ফ্রি দিচ্ছিল। শুধু তাই নয়, ছেলেদেরও কিন্তু প্রচুর কালেকশন এসেছে দেখলাম, পুজোর শার্ট বলো, যা শার্ট গেঞ্জি যাই হোক। আর এখানে দেখতে পাচ্ছ কত গাড়ি ছিল। আমাদের কিন্তু শপিং ডান। আমি ওখান থেকে একটা স্কার্ট নিয়েছি, আর জিন্স যেটা বললাম এক্সচেঞ্জ করব সেটা নিয়েছি। তারপরে তো গনু দাদাকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। আরও একটা দোকানে যাওয়ার কথা ছিল, ওই চাষাপাড়ার ওখানটাতেই রয়েছে দোকানটা। দারুণ কালেকশন, মানে আমি ভাবতে পারিনি যে এত কম প্রাইসে এত সুন্দর একটা কালেকশন আমি পাবো। এই যে দেখতে পাচ্ছি এরকম বুড়িমার যেই আর কি রাস্তাটা, মন্দিরের যে রাস্তাটা, সেখান থেকে এগিয়ে সেই গলিতে ঢুকে এইদিকে বুড়িমার গলি, আর এইদিকে একদম মেন রোড, আর তার ঠিক ওপরে মানে দোতলায় যেটা দেখালাম সেটা হচ্ছে মুনস এক্সক্লুসিভ। এইরকম সুন্দর কালেকশন, প্রচুর কালেকশন রয়েছে। আমি দেখে জাস্ট পাগল হয়ে গেছি। জাস্ট দেখো কালেকশনগুলো, কালারগুলো দেখো কি সুন্দর কালার। পুজোয় পরার জন্য কিন্তু একদম পারফেক্ট। 3 পিস ছিল, ওয়েস্টার্ন ছিল, শাড়ি ছিল, উইন্ডো ওয়েস্টার্ন ছিল, সব রকম ছিল। তো ওখান থেকেও কিন্তু একটা আমি পারচেস করে নিয়েছি, আর সেগুলো কিন্তু পুজোতেই দেখতে পারবে তোমরা। তো বেরোতেই দেখছি এখানে গণুদাদার কিন্তু প্রসেশন হচ্ছে, 2-1 ঠাকুরের হচ্ছিল। আর এই দেখো গণুদাদার প্রসেশন দেখে এগোতে দেখছি আরও একটা ঠাকুর যাচ্ছে। মানে দেখলাম আজকেও অনেক ঠাকুরের নাকি বিসর্জন হচ্ছে, সেটাই দেখলাম রাস্তায়। পরে কিন্তু আরও একটা ঠাকুরের বিসর্জন হচ্ছিল। ওই গণেশ ঠাকুরটা এত কিউট ছিল, বাট ভিডিও ক্লিপ নিতে পারিনি। রাস্তায় যেতে ভাবছিলাম খিদে তো পেয়েছে, কি খাওয়া যায়, তো তখনই মাদারসাটের কথা ঝটপট করে চলে এসেছিলাম। কিন্তু মাদারসাটে রাতের ডিনারে করবো, আর মালসাটে আসবো না, তাও আবার এই রাস্তা দিয়ে যাবো, সেটা তো হতেই পারে না। আমার নয়, মালসাটে এত ভালো লাগে আসতে, খাবার এত টেস্টি করে। আর এখানে মেনু কার্ডও দিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু স্ক্যান করে তারপরে কিন্তু তোমার মেনু কার্ডটা দেখতে পারবে। জানি অনেকেই জানো, বাট অনেকেই জানো না। আর এখানে একটা মিস্টেক হয়ে গেছিলো, আমরা দিয়েছিলাম চিকেন ক্লিয়ার স্যুপ, বাট এখানে দিয়েছিল ভেজ ক্লিয়ার স্যুপ। তো ওরা বলার সাথে সাথে অবশ্য চেঞ্জ করে দিয়েছিল আমাদেরকে। আর তাই একটু এখানে ওয়েট করছিলাম। আরও কিছু অর্ডার করেছিলাম ধোসা, একটা মশলা ধোসা, একটা এমনি ধোসা, একটা মিক্সড চাউটা খেতে জাস্ট হেভি ছিল। ওরা বলছিল যে স্পাইসি হবে না, স্পাইসির মধ্যে চাইছিলাম, বাট ওরা একটু মিষ্টি করে দিয়েছিল। যাই হোক, কিন্তু ওভারঅল টেস্টটা খুবই ভালো ছিল। আর যেটা আমি মালসাটে গেলে অবশ্যই নিই, আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমরা দেখবে ব্রাউনি উইথ আইসক্রিম। এটা আমার রিকমেন্ডেড, তোমরা অবশ্যই ট্রাই করো। এত টেস্টি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা রাত হয়ে গেছে। আর এখন রাস্তার যে অবস্থা, বৃষ্টি পড়ে যার রাস্তার মাঝে এত বড় গর্ত হয়ে গেছে। যাই হোক, তো আজকে ভিডিওটা ওভারঅল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো বাড়ি গিয়ে এবার একটা ঘুম দেবো। তো তোমাদের কার পুজোর শপিং কমপ্লিট হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমাকে। তো টাটা।